আমি মনে হয় আজ প্রথম যে সপ্তমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছি, যেখানে সবাই তৃতীয়া থেকে মহালয় থেকে ঠাকুর দেখতে বেরিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন একটা ব্লগ, চলো আজকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর একদম দেখো ভিক্টোরিয়ার পাশ দিয়ে চলে এলাম কিন্তু। আর আজ কিন্তু আমি এই সপ্তমীর দিন বেরিয়েছি প্রথম। আগে তোমাদের দাদাভাই আজও কাজে গিয়েছিলো জানো তো, এই কাজ থেকে বাড়ি আসার পর কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আজ কিন্তু আমরা ঘুরবো, শুধু ঠাকুর দেখবো না, পুরীর মন্দিরে যাব, দক্ষিণেশ্বর দেখব, আর ভিক্টোরিয়া তো আছেই, তোমাদের দেখালাম। চলো একটা মণ্ডপে দেখো চলে এসেছি, আমাদের খুব বাড়ির কাছাকাছির মধ্যেই। আর আজ কিন্তু প্রথম যেখানে ঠাকুর দেখতে বেরিয়েছে আশেপাশেই ঘুরবো, মানে কোনো দূরে যাব না। আর দেখো এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। আর এই যে আমি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এরম লাইটিং দেখলে মনে হয় যে আমার দুটো বন্ধু থাকতো, আমাকে বেশ কি সুন্দর ফটো তুলতো। আমার বর তো একটু বোরিং টাইপের, তবু ফটো ভিডিও ওই তুলে দেয়। আর রাস্তাটা এত সুন্দর লাগছে দেখো, আর সেই লাগছে। আমি যদি ভালোভাবে এডিট করতে পারতাম না, মানে আমি সেইভাবে এডিট করতে পারি না, তাহলে যে কি সুন্দর ভিডিও দিতাম তোমাদের। তারপরে এই দেখো পুরীর জগন্নাথ মন্দির পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। প্রচণ্ড ভিড়টা তোমরা খালি দেখো, মানে আমরা কিন্তু এখন ঢুকবো না, এত ভিড়ে ঢোকা একদমই যাবে না, তাই ভেবে আমরা একটু রাতের দিকে যাব, তাহলে একটু ভিড় কম হবে। তারপর দেখো চলে এসেছি, আর এখন যাব উলুবেড়িয়া কালীবাড়ি। তো ফাঁকায় একটুখানি ওখানে বসবো, তারপর কিন্তু রাতের দিকে ঠাকুর দেখবো। ওই এখন বাজে ধরো ওই 11টার মতো বেজে গেছে। আর এই যে কালীবাড়ি চলে এসেছি। কালীবাড়িটা এত সুন্দর সাজিয়েছিল, তোমাদের কি বলবো। আর তোমরা যারা গেছো তোরা তো জানো, আর যারা যাওনি তারা কিন্তু কালীবাড়ি অবশ্যই দুর্গাপুজোয় একবার ঘুরে আসো, খুব ভালো লাগবে। প্রতি বছর কিন্তু আমরা কালীবাড়িতে একবার হলেও আসি, কারণ গঙ্গার ধারে একটুখানি বসে হাওয়া খাই। আর এদিকে কালীবাড়িতে দুর্গাপুজো হয়, সেখানেও একবার ঘুরে যাই। সবথেকে বেশি আসি ধরো গঙ্গার হাওয়া খেতে, মানে একটুখানি রেস্ট নিয়ে গল্প করা যাবে। আর এদিকে এই যে মাকে এত সুন্দর লাগছিল দেখো। সবাই একবার জয় মা বলো, জয় দুর্গা মা। তো তারপর দেখো একটুখানি আমি ঢং করে নিচ্ছিলাম। আর আমি ভাবছিলাম যে আজকে আমাকে কেমন লাগছে। আর আজকে আমি নিজে একা খুব তাড়াতাড়ির মধ্যে মেকআপ করেছি, মানে ধরো ওই 10টার সময় করে তোমাদের দাদাভাই বলেছে, ওই আধ ঘন্টার ভিতরে রেডি হয়েছে। তারপর খিদে পেয়ে গেছিলো, তাই দুজনে 2 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম। তারপর মোমো খেয়ে কিন্তু একটুখানি দেখো দেখছিলাম লিপস্টিকটা ঠিক আছে কি, সেটাও ভিডিও কখন হয়ে গেছে বুঝতে পারিনি, ক্যামেরা চালিয়ে করছিলাম। কেউ হাসবে না প্লিজ। আর এই ভিডিওটা নিচ্ছিলাম পরে এডিট করব বলে, যে যদি কোনোভাবে কিছু ভালোভাবে এডিট করতে পারি। তারপর আমার প্রিয় খাবার দেখো, একটুখানি ঘটি গরম নিয়ে নিয়েছিলাম। মেলায় আসবো আর ঘটি গরম খাবো না, এটা হতে পারে? তারপর চলো আবার এক জায়গায় চলে এসেছি দেখো, এই যে দক্ষিণেশ্বর মন্দিরে। তোমরা কে কে দক্ষিণেশ্বর মন্দিরটা ঘুরলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর জানি আশেপাশে যারা আমাদের এদিকে আছে তারা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরটা অবশ্যই ঘুরে যাবে, আর খুব ভালো লাগবে। আর না এত ভালো লাগছিল দেখো কি, আর ভিড়টা কিন্তু খুব ভালোই হয়েছিল। আর ওর আশেপাশে কিন্তু অনেক গাছ লাগিয়েছিল, দেখো কি ভালো লাগছে। চলো এই যে আমি একটুখানি স্টাইল দিয়ে দিচ্ছিলাম, আমার বড় আশেপাশে দেখছিল একটুখানি ঘুরে ঘুরে যে কেমন সাজিয়েছে। আর গাছগুলো এত সুন্দর লাগছিল, অনেক কিন্তু গাছ বসিয়েছিল। আপনারা একটু